প্রাচীনকাল থেকেই মানুষ বিশ্বের আশ্চর্য জিনিসের তালিকা তৈরি করে চলেছে। তার মধ্যে কোনোটা প্রাকৃতিক এবং কোনোটা কৃত্রিমভাবে তৈরি। 2007 সালে এই আশ্চর্য জিনিসের নতুন তালিকা প্রকাশ করা হয়। প্রথমেই যার নাম আসে চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটি হল বিশ্বের দীর্ঘতম প্রাচীর। খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে ১৬শ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীরটি তৈরি করা হয়। এই প্রাচীর বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত এবং মধ্যে বিখ্যাত চীনের প্রাচীরটি চীনের প্রথম সম্রাট কিং সি হুয়াভের অধীনে নির্মিত হয়েছে। এই মহান প্রাচীরের দৈর্ঘ্য ২১,১৯৬ কিলোমিটার। মিং রাজবংশের সময় প্রায় ২০০ বছর এই প্রাচীরটি নির্মাণের কাজ চলে। তার আগেও বহু বছর লেগেছিল এই প্রাচীরটি নির্মাণে। এই প্রাচীরটি নির্মাণের প্রায় ১০ লক্ষেরও বেশি লোক লেগেছিল। সাধারণ মানুষ, শ্রমিক এবং সৈন্যরা এই নির্মাণে অংশগ্রহণ করে। উপাদান হিসেবে ব্যবহৃত হয় মাটি, পাথর, কাঠ, ইট, বালি। এই প্রাচীরটিতে অনেকগুলি ওয়াচ টাওয়ার আছে, যার মধ্যে ৭২৩টি বেকন টাওয়ার, ৭,০০০-এরও বেশি লুকানো টাওয়ার এবং ৩,০৫৭টি ওয়াক প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে সৈন্যরা শত্রুপক্ষের উপর নজরদারি করত। ২০০৭ সালে এই প্রাচীর বিশ্বের নতুন ৭ম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। দ্য গ্রেট ওয়াল অফ চায়না পরিদর্শনের সময় গ্রীষ্মকালে সকাল ৬:৩০ থেকে সন্ধে ৭টা পর্যন্ত এবং শীতকালে সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। দ্বিতীয় আশ্চর্য তালিকায় যার নাম আসে সেটি হল পেত্রা। এটি বর্তমানে জর্দানের দক্ষিণ পশ্চিমের একটি গ্রাম ওয়াদি মুসা এর ঠিক পূর্বে হুর পাহাড়ের পদতলে অবস্থিত। পেত্রা প্রায় ২৬৪ বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে বিস্তৃত। উচ্চতা প্রায় ৮১০ মিটার। ৪০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি গাবাতাইন রাজ্যের রাজধানী ছিল। পেত্রা নামটি একটি গ্রিক শব্দ পেত্রোস থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ পাথর। পাথরের তৈরি বলে এমন নামকরণ করা হয়েছে। পাথরের গায়ে খোদাই করে এই নগরটি নিপুণভাবে তৈরি হয়েছিল। নগরটির চারপাশে পাহাড়ে অনেক ঝর্ণাও ছিল। পেত্রার মূল শহরের একটি প্রবেশদ্বার, যেটির নাম হার্ডিয়েন ফটো। বর্তমানে সেগুলি প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়ে গেছে। পেত্রার মূল আকর্ষণ হল খাজানাতে ফেরাউন মন্দির। মধ্যযুগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পেত্রার কিছু অংশ ধ্বংস হয়ে যায়। প্রায় ৫০০ বছর এটি সারা পৃথিবীর আলোচনার বাইরে ছিল। সেই কারণে একে লস্ট সিটি নামেও জানা যায়। ১৮১২ সালে সুইস পর্যটক জোহান লুভিক বুরখাদত্ত এটিকে পুনরায় সারা বিশ্বে নতুন করে উপস্থাপনা করে। পেত্রার মধ্যে একটি অর্ধগোলাকার নাট্যশালা রয়েছে, যেখানে ছিল ১৫০০ দর্শক একসাথে বসতে পারত। এছাড়া এখানে ছিল ১৫০০ দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়াম, ১০,০০০ বর্গফুটের একটি বিচারালয়। এছাড়া এখানে লাইব্রেরি এবং সৈন্যদের ব্যারাকও ছিল। ১৯৮৫ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। ২০০৭ সালে পেত্রাকে পৃথিবীর ৭ম আশ্চর্যের মধ্যে নথিভুক্ত করা হয়। তৃতীয় স্থান অধিকার করে রয়েছে দ্য রোমান কলোসিয়াম, ইতালি। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ। এটি সাধারণত বিভিন্ন প্রদর্শনী এবং কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছিল। ৭০ থেকে ৭২ খ্রিস্টাব্দের মাসে কোনো এক সময় এটি নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। ৮০ খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে এটি সম্পন্ন হয়। কলোসিয়ামের উচ্চতা ৪৮ মিটার, দৈর্ঘ্য ১৮৮ মিটার এবং চওড়ায় ১৫৬ মিটার। আর প্রত্যেক তলায় ৮০টি করে ৩টি লেভেলে মোট ২৪০টি আর্চ আছে। এটি প্রস্তুত করা হয়েছে পাথর, কাঠ, মাটি, বালি, ইট ইত্যাদি দিয়ে। এখানে লোক ধারণ ক্ষমতা প্রায় ৫০,০০০। মধ্যযুগে বেশ কিছুবার ভূমিকম্পের ফলে এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। এটি বিশ্বের সবচেয়ে বড় এমপিথিয়েটারের, যা গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধরে রেখেছে। এই এমপিথিয়েটারের মূল আকর্ষণ ছিল গ্লোঅ্যাডিয়েটরদের যুদ্ধ এবং হিংস্র পশুর লড়াই। ইউনেস্কো ১৯৯০ সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের স্বীকৃতি দেয়। ২০০৭ সালে একে বিশ্বের ৭ম আশ্চর্যের মধ্যে একটি বলে নির্বাচিত করা হয়। চতুর্থ স্থান অধিকার করে রয়েছে মেক্সিকোর চিচেন ইতজা। চিচেন ইতজা মেক্সিকোর উত্তরে ইউকাতান উপদ্বীপে অবস্থিত মায়া সভ্যতার একটি বড় শহর। এই শহরটির আয়তন ছিল ১০০ বর্গ কিলোমিটার। অনুমান করা হয় প্রায় ১৪০০ বছর আগে ৬০০ সালে এটি নির্মাণ করা হয়। এই চিচেন ইতজার কেন্দ্রে অবস্থিত ছিল একটি পিরামিড। এটা প্রিকলাম্বিয়ান যুগের একটি কেন্দ্রবিন্দু। এই পিরামিডটি মূলত সূর্য দেবতার মন্দির হিসেবে পরিচিত ছিল। এই পিরামিডটির চারদিকে ৯১টা করে সিঁড়ির ধাপ রয়েছে এবং সব মিলিয়ে মোট ৩৬৫টি সিঁড়ির ধাপ আছে। এই শহরটিতে প্রায় ৫০,০০০-এরও বেশি মানুষ বাস করত। এই শহরটিতে একটি বন্দর থাকায় এখানে একটি বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। এখান থেকে আমেরিকা সহ বিভিন্ন দেশে সোনা, বিভিন্ন পণ্য, মূল্যবান দ্রব্য আমদানি ও রপ্তানি করা হতো। ১৮০০ সালে চিচেন ইতজা একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়। ১৯৮৮ সালে এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে গৃহীত হয়। ২০০৭ সালে এটিকে বিশ্বের ৭ম আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এরপর যদি বলা হয় পঞ্চম স্থানের কথা, তাহলে যার নাম আসে সেটি হল মাচু পিচু। মাচু পিচু পেরুর সবচাইতে আকর্ষণীয় দর্শনীয় স্থান।
এটি কোস্কো থেকে 70 কিলোমিটার উত্তর পশ্চিম সমুদ্রপৃষ্ঠ থেকে 2400 মিটার উচ্চতার পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি দুই পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত। এই শহরটি 1450 সালের দিকে নির্মাণ করা হয়। এই শহরটি নির্মাণের 100 বছরের মধ্যেই এটি পরিত্যক্ত হয়ে পড়ে। ইনকা সভ্যতা স্পেন দ্বারা আক্রান্ত হবার কারণে এটি ধ্বংস হয়। তারপর কয়েকশো বছর এই শহরটি অজ্ঞাত অবস্থায় থাকে। এরপর 1911 সালে এক মার্কিন ঐতিহাসিক এই শহরটির খোঁজ বের করেন এবং এটিকে বিশ্বের নজরে তুলে ধরেন। তারপর থেকে মাচু পিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়। 1981 সালে মাচু পিচুকে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এই শহরটিতে পুরনো ধ্বংসাবশেষ ছাড়াও রয়েছে প্রাকৃতিক উদ্ভিদ, জীব এবং বৈচিত্র্য। 1983 সালে ইউনেস্কো এই মাচু পিচুকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে নথিভুক্ত করা হয়। ষষ্ঠ স্থানটি আমাদের সবার কাছেই পরিচিত স্থান তাজমহল। তাজমহল উত্তরপ্রদেশ আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। যমুনা নদীর তীরে অবস্থিত এই সৌধটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং সম্পূর্ণ হয় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলের উচ্চতা 73 মিটার এবং এটির প্রধান নির্মাতা ছিলেন উস্তাদ আহমেদ লাহোরী। এটি নির্মাণ কার্যে প্রায় 22,000-এরও বেশি শ্রমিকের প্রয়োজন হয়েছিল এবং খরচ হয়েছিল প্রায় 32 মিলিয়ন টাকা, যা বর্তমানে 52.8 বিলিয়ন। প্রতি বছর প্রায় 20 লক্ষের বেশি মানুষ এটি পরিদর্শন করতে যায়। 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে এবং 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে নথিভুক্ত করা হয়। 7ম স্থান অধিকার করে আছে ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি। এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও ডি জেনেরিওতে যিশুর একটি বিশাল মূর্তি। পাহাড়ের চূড়ায় যিশু দুহাত প্রসারিত করে আছেন। যেই পাহাড়টিতে মূর্তিটি রয়েছে সেটির উচ্চতা প্রায় 713 মিটার বা 2340 ফুট। 1921 সালে এই মূর্তিটি তৈরির কাজ শুরু করা হয়। এই মূর্তিটির প্রধান নির্মাতা ভাস্কর পল ল্যান্ডস্কি। 1931 সালে এটি নির্মাণের কাজ শেষ হয়। সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল এই মূর্তিটি এবং মূর্তিটির উচ্চতা 30 মিটার বা 100 ফুট এবং একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার বা 92 ফুট। পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের শতবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে 7 জুলাই 2007 সালে এটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়। এই ছিল পৃথিবীর 7টি আশ্চর্য। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে ভিডিওটি লাইক করুন এবং এরকম হিস্টোরিক্যাল অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি আপনার কেমন লাগলো বা ভিডিওটি দেখে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানান। আজকে ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।